হ্যালো ফ্রেন্ডস, আজকে বেরিয়ে পড়লাম কলকাতা, একটু কাজ ও একটু ঘুরতে। কি কাজ ছিল? আরে বাবা, বলছি সেটা ভিডিওর শেষে বলছি। খুব ইন্টারেস্টিং কাজ, কিন্তু তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। স্বপ্ন পূরণের কাজও বলতে পারো। প্রথমেই হাওড়া থেকে ট্রেন থেকে নেমে বাস ছাড়ার জন্য রওনা দিলাম। আমার মতো সবাই যে যার গন্তব্যে যেতে ব্যস্ত। তারপর গন্তব্যে যাওয়ার জন্য বাস খোঁজার পালা। এরই মাঝে দেখা হাওড়া ব্রিজের মেঘের মাঝে উকি দিচ্ছে কি সুন্দর করে। আমি এদিক ওদিক বাস খুঁজছি, এবার বাস খুঁজে পেলাম আর সিটও পেয়ে গেলাম জানলার ধারে। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই বাস চলা শুরু করলো। হাওড়া ব্রিজ থেকে এর মধ্যে দিয়ে বৃষ্টি থেকে সাথে নিয়ে বাস চলা। তবে বৃষ্টি ভেজা শহরের একটা আলাদা অনুভব আছে, কি বলো তোমরা? আজকে আমরা আমাদের প্রথম গন্তব্য এলিগেন্ট রোড। 20-25 মিনিটের পর বৃষ্টি ভেজার মধ্যে দিয়ে এসে পৌঁছালাম আমার গন্তব্য। এই অফিসটাতেই আমি এসেছি। রেমিটেক্স কেন এসেছি সেটা কি বুঝতে পেরেছো? এসেছি মানি এক্সচেঞ্জ করতে। আমি একটু বেরু করতে বিদেশ যাচ্ছি। ইয়েস, স্বপ্ন পূরণ করতে। দুপুরের লাঞ্চে খেলাম সুইজানওয়ালা চাওয়াল আর চিকেন টিক্কা মশলা। বাইরের জিনিস খুব একটা না খেলেও আমাকে খেতে হলো বাধ্য হয়ে। কি বাজে ছিল ওই খাবারের স্বাদ। খাবারটা তো খুবই জঘন্য ছিল। যাই হোক, রবীন্দ্র সদনের জুটিয়ে মলে চলে এলাম একটু কেনাকাটা করতে। বিদেশে ঘুরতে যাব, একটু তো কেনাকাটা করাও তো দরকার, নিজের জন্য অল্প কিছু হলেও। এই গেঞ্জিটা পছন্দ করছিলাম, আর খুব একটা ফিট হচ্ছিল না, খুব ডলডলে গেঞ্জি, কিন্তু গেঞ্জির রংটা পছন্দ হয়েছিল। আর একটা গেঞ্জি দেখলাম, সেটাও খুব একটা ভালো লাগছিল না নিজের গায়ে, তাও পরে দেখলাম। আবার একটু ডিও ফ্রেগনেন্ট গুলো দেখলাম একটু ঘুরে ঘুরে। তারপর এলাম রবীন্দ্র সদনে মেট্রো ধরতে। রবীন্দ্র সদনের অ্যাটমসফিয়ারটা দেখো কি সুন্দর। তারপর 10 টাকার টিকিট কেটে মেট্রোয় প্রবেশ করার পালা। মেট্রো স্টেশন নিচে, সেখান থেকে এই যে মেট্রোর টিকিটটা এইরকম। এবার নিচে নামলাম মেট্রো ধরতে। মেট্রোর জন্য একটু অপেক্ষা করতে মেট্রো চলে এলো, সেটা ধরে আমি গেলাম এবার এসপ্ল্যানেড যাওয়ার জন্য মেট্রো আমি ধরে নিলাম। এই যে মেট্রোর ভেতরটা দেখতে পাচ্ছ সবাই। তারপর এসপ্ল্যানেড স্টেশন, এখানে বেরিয়ে এই যে ঠিক এইটা হলো সিলেদার্সের শোরুম। তো সিলেদার্সের শোরুম থেকে জুতো আমার কেনা কমপ্লিট। তারপর মনে পড়ে গেল যে আমার তো এখনো গঙ্গার তলা দিয়ে মেট্রো চাপা হয়নি, তাহলে এবার গঙ্গার তলা দিয়ে মেট্রো চাপার পালা। গঙ্গার তলা দিয়ে মেট্রো চাপতে গেলেও আমাকে আবার আসতে হবে এসপ্ল্যানেড স্টেশনে। আবার টিকিট কেটে নিলাম 10 টাকার বিনিময়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার মেট্রো স্টেশন হলো গ্রিন লাইন, আর আগে যে স্টেশনগুলো ছিল সেগুলো হচ্ছে ব্লু লাইন। গ্রিন লাইনের রাস্তা ধরে আসতে হবে এসপ্ল্যানেড স্টেশন থেকে। এবং যাওয়ার পথে এই এত সুন্দর সুন্দর অনেক কারুকার্য সাজিয়ে রেখেছিল। এই দেখো, হাওড়া ময়দান যাওয়ার পথ, বড় বড় অক্ষরে লেখা আছে এসপ্ল্যানেড পদে। আর সবুজ পায়ের ছাপগুলো যে দেওয়া আছে ওগুলো ধরে আসতে পারো। আর ব্লু পায়ের ছাপগুলো মানে হলো এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ ওই লাইনটা যাওয়ার রাস্তা। আর এসপ্ল্যানেড স্টেশনটা এই এত সুন্দর একটা অ্যাটমসফিয়ারে সাজিয়েছে। কোথাও এরকম মোমেন্টো, আর কোথাও এরকম ভাবে বাউল, দুর্গাপুজো, দুর্গোৎসব, হাওড়া ব্রিজ নানান রকম সাজিয়েছে। 3 মিনিট ছাড়া এখান থেকে মেট্রো যাচ্ছে হাওড়া ময়দান হাওড়া। সেই মেট্রো স্টেশন চলে পড়লাম। এই যে তার রুটটাও লেখা আছে নতুন মেট্রো পথে। এই দেখো, ঠিক আমি এখন গঙ্গার তলায়। এই ব্লু লাইটটা যতক্ষণ মেট্রোয় জ্বলবে ততক্ষণ তুমি থাকছো গঙ্গার তলায়। খুব কম সময়ে, ওই মোটামুটি 1 মিনিটের মধ্যেই তুমি গঙ্গার তলা পার হয়ে যাবে এবার থেকে ওপার। কি সুন্দর বৈজ্ঞানিক প্রযুক্তি! একদম গঙ্গার তলার নিচে দিয়ে ভারতবর্ষের প্রথম রেল, সেটা আমাদের কলকাতায় চেপে চলে এলাম আমি হাওড়া। এবার আমার ওপরে ওঠার পালা ও ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। আর হ্যাঁ, আমি গেছিলাম মানি এক্সচেঞ্জ করতে, আর আমি যাচ্ছি থাইল্যান্ড। পরবর্তী সেই ভিডিওগুলো আসছে, দেখতে থাকো। এই যে আমার পাসপোর্ট রেডি আর থাই ভাটো রেডি। তো আজকের মতো চলি, বাই, টাটা।